ছোট লোকের বাচ্চা, আমার সাথে 1 ঘন্টা সময় কাটালে 20,000 টাকা দেব। এই ইপ্তি, কি হলো তোমার? কিছু না। এই শোনো না, আমরা যে দোকানে শপিং করেছি না, ওই দোকানে আমার ফোনটা ভুলে রেখে আসছি। তুমি একটু গিয়ে নিয়ে আসো না প্লিজ। ফোন রেখে আসছো মানে? মানুষ এতটা ভুল কিভাবে করে? ইপ্তি, তুমি কখন কি করো আমি কিচ্ছু বুঝি না। ঠিক আছে, আমি যাচ্ছি ফোন আনতে। আচ্ছা ঠিক আছে, যাও। এই তুই কি দেখালি? আবার দেখা তো, দেখা। আবার দেখবেন? হ্যাঁ দেখা। আমার সাথে 1 ঘন্টা সময় কাটালে 20,000 টাকা। এই ছোট লোকের বাচ্চা, তুই কি ভুলে গেছিস তুই সামান্য একটা মুচি, আর মুচি হয়ে কিভাবে আমাকে অফার করিস? তুই কি আমাকে চিনিস? আমি কে? ম্যাডাম, আপনাকে আমি ঠিকই চিনি। আপনাকে যে অফারটা দিছি, আপনি তো এই কাজই করেন। এই জন্য আপনাকে বলছি যে আমি 20,000 টাকা দেব 1 ঘন্টা সময় আমাকে দিলে। বুঝতে পারছেন? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কিভাবে জানিস যে আমি এই ধান্দা করি? ম্যাডাম, আপনি কই কি করেন না করেন সব আমি জানি। জানি বিদায় আমি আপনাকে 20,000 টাকা দেব আমার সাথে যদি 1 ঘন্টা সময় দেন। 1 ঘন্টা সময়ের জন্য 20,000 টাকা? না না, বিষয়টা খারাপ না, দেখি বলে আরো কিছু টাকা বাড়াতে পারি কিনা। ম্যাডাম, ও ম্যাডাম, কি ভাবতেছেন? না কিছু না। কিছু না? তাহলে কি আপনি রাজি আছেন? তুই যদি আমাকে 20,000-এর জায়গায় 50,000 টাকা দিস তাহলে আমি ভেবে দেখতে পারি, কারণ তোর গা যে নোংরা, তোর সাথে থাকতে গেলে আমার গা ঘিন ঘিন করবে। ও বুঝেছি, টাকা বেশি দিলে গিনগিন দূরে যাবে, তাই না? তাহলে 50 না, প্রয়োজনে আরো বাড়াইয়া দেব। ওকে ওকে, সমস্যা নাই। ঠিক আছে। কিন্তু কোথায় দেখা করব? ইপ্তি, আর আশরাফ, তুমি চলে আসছো? হ্যাঁ আমি আসলাম, কিন্তু তোমাকে দেখে এমন ভীষণ লাগতেছে কেন? রোদের ভিতরে দাঁড়িয়ে আছি তো, আর হঠাৎ করে তুমি ডাকলে, এর জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু দোকানে তোমার ফোন তো পেলাম না আমি। ও, আমি তো আসলে ভুলেই গিয়েছিলাম যে ফোনটা আমার ব্যাগে। সরি গো, তোমাকে বলতে পারিনি। তুমি অনেক কষ্ট করেছো। সমস্যা নেই, তাও যে ফোনটা পাইছো এতে আমি খুশি। হ্যাঁ, এই শোনো না, আমি না আমার বান্ধবীর বাসার সামনে একটু যাব। তুমি অফিসে যাও, আমি ওই দিক দিয়ে বাসায় যাব। তাহলে সাবধানে যেও, আমি তাহলে অফিসে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। আরে তোমার বিল কত? স্যার, 50 টাকা। 50? এ নাও, পুরো 100 টাকা দিলাম, 50 টাকা তোমার বকশিস। ধন্যবাদ স্যার। লক্ষ্মী, গেলাম আমি। হ্যাঁ আচ্ছা তুমি সাবধানে গিয়ে। আচ্ছা ঠিক আছে। এই শোন, তোর কি কোনো জায়গা আছে সময় কাটাবার মতো? ম্যাডাম, জায়গা আছে, চলেন। আচ্ছা ঠিক আছে, চল তাড়াতাড়ি চল। যান। আয়। ম্যাডাম, আপনার কি আমার রুম পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, কিন্তু যা করার তাড়াতাড়ি করেন, ও। আমার হাতে বেশি সময় নেই। ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, এই দাঁড়া, কাজ করার আগে টাকাটা দে। ও হ্যাঁ, এটা তো ভুলে গেছিলাম। এই ম্যাডাম, না পুরা 50,000 আছে। টাকা ঠিক আছে তো? হ্যাঁ, খসখসা নোট। ওকে, শুরু কর। ঠিক আছে ম্যাম। বাহ বাহ বাহ। আরে আশা, তুমি তুমি এখানে কিভাবে আসলে? কিভাবে আসলাম শুনবা? তাহলে শুনো, জুতা পালিশ করে দেন। স্যার, একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। স্যার, কিভাবে যে বলি কথাটা? আরে বাবা, ভুনিতে না করে কি বলবেন বলেন। স্যার, আপনার ওয়াইফের চরিত্র ভালো না। কি? এই ওঠ 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 বলতেছি। স্টুপিড, তোর এত বড় দুঃসাহস, তুই আমার স্ত্রী সম্পর্কে বাজে কথা বলিস? এই, তোর কাছে কি এমন প্রমাণ আছে যে আমার স্ত্রীর চরিত্র ভালো না? স্যার, আমার কাছে কোনো প্রমাণ নাই, তবে আপনি চাইলে আমি প্রমাণ দেখাইতে পারবো। কিভাবে? এদিকে আসেন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শোন, তোর কথা যদি সঠিক হয় তাহলে তোর কপাল ভালো, আর যদি মিথ্যা হয় আমি কিন্তু তোকে ছাড়বো না, পুলিশে দেব। আর আমি কালকেই আমার স্ত্রীকে তোর এখানে নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আমি এখন গেলাম। আচ্ছা স্যার।
শুনলাম এই লোকটি যখন আমাকে বলতেছিল স্যার আপনার স্ত্রীর চরিত্র ভালো না, কিন্তু আমি বিশ্বাস করিনি। এই লোকটাকে আমি পুলিশের ভয় পর্যন্ত দেখাইছি। আমি বলেছি না, আমার স্ত্রী অনেক ভালো মনের মানুষ, আমার স্ত্রী কখনো খারাপ হতেই পারে না। এই লোকটি আমাকে বারবার বলতেছিল স্যার আপনি আমার কথা মতো একটাবার শুধু ট্রাই করে দেখেন, তাহলে আপনার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর এখন আমার চোখের সামনে তো সব কিছু ক্লিয়ার হয়ে গেল। ইতি, আমি তোমার জন্য কি করি নাই, কি দিই নাই, যে আমার অনুপস্থিতিতে তুমি এমন একটা কাজ করলা। তোমার কি একটা বারো বুক কাঁপলো না? ইতি, আমি তোমার জন্য কি করি নাই, কি দিই নাই, যে আমার অনুপস্থিতিতে তুমি এমন একটা কাজ করলা। যে মানুষটা তোমার জন্য রাত দিন পরিশ্রম করতেছে, সে মানুষটাকে ঠকাতে তোমার বুক একটা বারো কাঁপলো না? আমি তোমাকে বিশ্বাস করি, ভালোবাসি, কিন্তু ভালোবাসার প্রতিদান হিসেবে তুমি আমাকে এত বড় একটা উপহার দিবা, আমি না কখনো কল্পনা করতে পারতেছি না। জানো ইপ্তি, আমার ভীষণ কষ্ট হচ্ছে এই ভেবে যে এই দু হাত দিয়ে আমি রাত দিন পরিশ্রম করতেছি তোমাকে সুখী রাখার জন্য, আর তুমি কি না আমারই অজান্তে টাকার বিনিময়ে বিভিন্ন ছেলেদের সাথে হোটেলে গিয়ে পতিতাবৃত্তি করো। এমন একটি দিন, এমন একটি দৃশ্য আমাকে দেখতে হবে, আমি না মোটেও প্রস্তুত ছিলাম না। এই দৃশ্য দেখার আগে যদি আমার মরণ হতো না, সেটাই বোধহয় অনেক ভালো হতো। ইপ্তি, তোমার কি লজ্জা করতেছে না? একজন মুসির সাথে তুমি হোটেল অফ দিয়ে আসছো সামান্য কিছু টাকার বিনিময়ে। তোমার কি একটা বারো বুক কাঁপলো না, একটা বারো মনে হলো না? এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শুনে তাহলে আমার রেপুটেশনটা কি হবে? কোনো কিছু তোয়াক্কা না করে তুমি দিনের পর দিন অবৈধ কাজ করে যাচ্ছ, আমার বিশ্বাস নিয়ে খেলতেছো, আমার ভালোবাসা ভেঙে দিচ্ছ। কি দোষ ছিল আমার? ভালোবাসা কি কমতে ছিল? আরে বিয়ের পর থেকে তুমি যখন যেটা চাইছো আমি তোমাকে সেটাই দিছি। একটা বড় নিজের কথা ভাবি নাই, নিজের দিকে তাকাই নাই। আমি সব সময় তোমার কথা ভাবছি, তোমার ভবিষ্যতের কথা ভাবছি। এই আমি তো রাস্তাঘাটে কোনো মেয়ের দিকে তাকাই যাই, কোনো মেয়ের কথা ভাবি নাই। সব সময় তোমার যাতে ভালো হয় সেটাই আমি চিন্তা ভাবনা করছি। তুমি কিভাবে পারলা এমন একটি কাজ করতে? এমন একটি কাজ করার আগে তুমি একটা বারের জন্য চিন্তা করলে না আমার কি হবে? আরে তুমি ছাড়াই দুনিয়াতে আমার আপনজন বলতে আর তো কেউ নাই। এত বড় একটা বেইমানি আমার সাথে না করলেও পারতে। জানো ইপ্তি, আমার না সৃষ্টিকর্তার কাছে একটা কথা জানতে খুব ইচ্ছে করতেছে। জন্মের আগে যদি মানুষের জোড়া লিখে থাকে, তাহলে জন্মের পর কেন ভুল মানুষের সাথে সম্পর্ক হয়, ভুল মানুষের সাথে পরিচয় হয়? একটি তোমাকে একটা কথা বলি, তুমি যদি কাউকে ভালোবাসতে না পারো, কারোর সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করো না, কারোর সাথে গেম খেলো না। কারণ কষ্ট হয়, যার মন ভাঙে, যার হৃদয় ভাঙে, সেই বোঝে কষ্টটা কি। একটা কথা আছে ইপ্তি, যদি কোনো মেয়ে বিয়ের পর তার স্বামীর সাথে সুখের সংসার করে তখন তাকে বলা হয় প্রকৃত সুখী নারী। কিন্তু যে নারী তার স্বামীকে রেখে বাইরের ছেলেদের নিয়ে হোটেলে গিয়ে পতিতাবৃত্তি করে, টাকার বিনিময়ে বেশ্যাগিরি করে, তখন তাকে বলা হয় দেহ ব্যবসায়ী, তখন তাকে বলা হয় বেশ্যা। না না, তোমার মতো বেশ্যার সাথে আর যা হোক কখনোই সংসার করা যায় না। আমি আর তোমার সাথে সংসার করবো না ইপ্তি, আমি তোমাকে ডিভোর্স দিব কালকের মধ্যে। আমি তোমার বাসায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, কষ্ট করে সাইন দিয়ে নাও। আর ফার্দার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, আমার বাসার ত্রিসীমানায় আর আসবে না তুমি। ভাই, আপনাকে ধন্যবাদ। আজকে আপনার জন্য এই কান লাগিনীর আসল রূপ আমি দেখতে পেয়েছি। ভাই চলুন। হ্যাঁ আশরাফ, শোনো না, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। চুপ করো তুমি। ভুল? কিসের ভুল? ভুল তুমি করো নাই, ভুল করেছে আমি। তোমার মতো নারীকে ভালোবেসে বিশ্বাস করে, আরে আমাকে ঠকানোর আগে তোমার কি একটা বারো বুক কাঁপে নাই, একটা বারো মনে হয় নাই যে আশরাফের দুনিয়াতে কেউ নাই? না না, এখন আমি যদি তোমাকে ক্ষমা করি তাহলে কোনো স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে না, কোনো প্রেমিক তার প্রেমিকাকে বিশ্বাস করবে না। তুমি কোনো ভুল করো নাই, তুমি করেছো অন্যায়, আমি সব কিছু মেনে নিতে পারি, কিন্তু
এত অন্যায়, বিশ্বাসঘাতকতা, বেইমানি আমি নিতে পারি না। ভালো থেকো তুমি, অনেক ভালো। আশরাফ